হয়তো মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি। নেগেটিভ ব্যুরোক্রেসি থেকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করুন, অবকাশই পায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আপনার বাংলা কি বলে, প্রপোর্শনাল ইলেকশন, আনুপাতিক হারে যে আপনার ক্রিয়ার পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? এখন এনারা বলতে শুরু করছে না, আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব